এই পাওয়ার ব্যাংকে দেখতে একটা সাধারণ গ্যাজেট মনে হলেও অনেকের কাছে দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস হচ্ছে এই পাওয়ার ব্যাংক। আপনারা অনেকেই নিজেদের জন্য একটা পারফেক্ট পাওয়ার ব্যাংক কেনার কথা ভাবেন এবং মার্কেটে এত এমএইস বা এত ব্র্যান্ডের ভিড়ে আপনারা নিজেরাই কনফিউজড আপনার জন্য কোন পাওয়ার ব্যাংকটি বেটার হবে। অনেকে আবার শুধুমাত্র এমএইস দেখে বা ফেক ক্যাপাসিটি দেখে পাওয়ার ব্যাংক কিনে পরবর্তীতে কিন্তু আফসোস করে ফেলে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে পাওয়ার ব্যাংক কেনা নিয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করার চেষ্টা করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি নিজেই আপনার জন্য এবার একটা পারফেক্ট পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটি আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এমএইস। আপনি প্রথমে সিলেক্ট করে নিন আপনি আসলে কি কাজের জন্য একটা পাওয়ার ব্যাংক কিনতে চাচ্ছেন। আপনি যদি একজন সাধারণ ইউজার হয়ে থাকেন, দৈনন্দিন কাজের জন্য একটা জাস্ট আপনার পাওয়ার ব্যাংক লাগবে, খুব বেশি ডিভাইস আপনার চার্জ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 10,000 এমএইসের একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলে সেটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন বা সারাদিন আপনাকে বিভিন্ন কাজে বাইরে থাকতে হয় বা বিভিন্ন সময় আপনাকে ট্যুরে যেতে হয়, তাহলে আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে 20,000 এমএইস থেকে শুরু করে 50,000 এমএইস। মার্কেটে কিন্তু 10 থেকে শুরু করে 50,000 এমএইসের অনেক পাওয়ার ব্যাংক পাওয়া যায়। সো আপনি আপনার প্রয়োজনটা বুঝে আসলে সেই পাওয়ার ব্যাংকটা কিনবেন। একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে দ্বিতীয় যে ব্যাপারটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ওই পাওয়ার ব্যাংকটিতে ফাস্ট চার্জ সাপোর্ট আছে কিনা। মার্কেটে এমন অনেক পাওয়ার ব্যাংক পাওয়া যায় যেগুলো 20,000 30,000 এমএইস সাপোর্ট করে, কিন্তু ওইটাতে যদি ফাস্ট চার্জিংয়ের সুবিধা না থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো ডিভাইসকে আপনি দ্রুত চার্জ করতে পারবেন। সো পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন ওই পাওয়ার ব্যাংকটিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে কিনা। মার্কেটে এমন অনেক পাওয়ার ব্যাংক আছে যেখানে আসলে 22 ওয়াট থেকে শুরু করে 45 ওয়াট, 30 ওয়াট, 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। সো সর্বনিম্ন 22 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে এমন পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করবেন। আর যদি এর উপরে আসলে সাপোর্ট করে সেগুলো নিলে তো আপনার জন্য আরও বেটার হবে। পাশাপাশি ওই পাওয়ার ব্যাংকটিতে যদি পিডি বা কিউসি চার্জিংয়ের সুবিধা থাকে তাহলে কিন্তু আপনার জন্য আরও ভালো হবে। আপনি কিন্তু খুবই দ্রুত আপনার যে কোনো ডিভাইসকে চার্জ করে নিতে পারবেন। একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে আপনাকে আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপারে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ওই পাওয়ার ব্যাংকটিতে কি পোর্ট আছে। 2026 সালে এসে কিন্তু আমাদের অনেক ধরনের পোর্টের প্রয়োজন, বিশেষ করে স্মার্টফোন চার্জিংয়ের জন্য বা ল্যাপটপ চার্জিংয়ের জন্য কিন্তু অনেক ধরনের পোর্ট প্রয়োজন। বিশেষ করে ইউএসবি টাইপ এ এবং ইউএসবি টাইপ সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই লক্ষ্য করবেন ওই পাওয়ার ব্যাংকটিতে আসলে কয়টি পোর্ট আছে ইনপুট এবং আউটপুটের জন্য। যদি দেখেন যে ওইখানে আসলে ইনপুট এবং আউটপুটের জন্য উভয় ক্ষেত্রে টাইপ সি পোর্ট আছে এবং অনেকগুলো আসলে টাইপ এ পোর্ট আছে, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে। একসাথে কিন্তু কয়েকটা ডিভাইস আপনারা সেই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। বিশেষ করে টাইপ সি পোর্ট কিন্তু খুবই জরুরি, কারণ ভবিষ্যতে যতগুলো ডিভাইস আসবে প্রত্যেকটাতে কিন্তু টাইপ সি পোর্ট থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি ওই পাওয়ার ব্যাংকটা দিয়ে ওই ডিভাইসগুলো চার্জ করে নিতে পারবেন। পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করবেন সেটা হচ্ছে ওই পাওয়ার ব্যাংকটিতে সেফটি ফিচার আছে কিনা। বিশেষ করে ওভার চার্জ বা ওভারলোড বা শর্ট সার্কিট এই ধরনের ফিচারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার ডিভাইসকে আপনি চার্জ করবেন, আপনার শখের ডিভাইস, ওইটাতে আপনি যখন পাওয়ার ব্যাংকটা দিয়ে চার্জ করবেন এই সেফটি ফিচার থাকলে কিন্তু আপনার ডিভাইস এবং পাওয়ার ব্যাংক দুইটাই কিন্তু ভালো থাকবে। সো লক্ষ্য করবেন যে এই ধরনের সেফটি ফিচারগুলো যে পাওয়ার ব্যাংকে আছে সেই পাওয়ার ব্যাংকটি কেনার চেষ্টা করবেন সবসময়। একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটিতে লক্ষ্য করবেন সেটি হচ্ছে ফেক পাওয়ার ব্যাংক। মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ ফেক পাওয়ার ব্যাংক পাওয়া যায় বিভিন্ন ক্যাপাসিটি, 10,000 এমএইচ থেকে শুরু করে 50,000 বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল এবং ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকগুলো কেনার। মার্কেটে দেখবেন এমন অনেক পাওয়ার ব্যাংক আছে যেগুলো আসলে 50,000 এমএইচ লেখা আছে কিন্তু প্রাইস চাচ্ছে 1,000 বা 700, 800 বা 500 টাকা। তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন এই পাওয়ার ব্যাংকগুলো ফেক পাওয়ার ব্যাংক। সেই সাথে ফেক পাওয়ার ব্যাংক চেনার আরও অনেকগুলো ব্যাপার আছে। ফেক পাওয়ার ব্যাংক কিন্তু ওজনে খুবই কম হয়ে থাকে। সেই সাথে ফেক পাওয়ার ব্যাংকের মধ্যে কিন্তু অনেক সময় ওজন বাড়ানোর জন্য বালি ভরে দেওয়া হয় বা বিভিন্ন সিমেন্ট ভরে দেওয়া হয়, যেগুলো আসলে এই পাওয়ার ব্যাংককে একটু ভারী করে তোলে। কিন্তু কেনার 2 দিন পরে যখন আপনার পাওয়ার ব্যাংকে আপনি খুব বেশি আউটপুট পাবেন না, তখন খুলে দেখবেন ওই পাওয়ার ব্যাংকের মধ্যে আসলে কিছুই নাই। সো সবসময় চেষ্টা করবেন ফেক পাওয়ার ব্যাংকগুলোকে এড়িয়ে চলার এবং ব্র্যান্ডেড এবং অথেন্টিক একটা পাওয়ার ব্যাংক কেনার। আপনারা যারা একেবারেই কনফিউজড আসলে কোন পাওয়ার ব্যাংকটা আপনারা কিনবেন, তাদের জন্য কিন্তু হোকোর এই 20,000 এমএইচ এর পাওয়ার ব্যাংকটা খুবই পারফেক্ট হবে। কারণ এই পাওয়ার ব্যাংকটাতে সব ধরনের সেফটি ফিচার আছে, ওভারলোড, ওভার চার্জ বা শর্ট সার্কিট ফিচার রয়েছে। এই পাওয়ার ব্যাংকটা আপনি চাইলে এয়ারপ্লেনের মধ্যেও কিন্তু ইউজ করতে পারবেন। সে সাথে আপনার প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু এই পাওয়ার ব্যাংকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ টাইপ সি থেকে শুরু করে টাইপ বি এবং টাইপ এও কিন্তু পোর্ট পেয়ে যাচ্ছেন এবং একসাথে কিন্তু 2-3টা ডিভাইসে আপনারা চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটা মাত্র 1500 টাকার আশেপাশে কিন্তু আপনারা techpolly.com পেয়ে যাবেন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। এক কথায় এই পাওয়ার ব্যাংকটা কিন্তু সবার জন্য খুবই ভালো একটা ডিল হবে এবং যেহেতু হুকোর প্রোডাক্ট
অবশ্যই এটা খুবই ভালো একটা পাওয়ার ব্যাংক হবে আপনাদের জন্য। সো পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, কখনো কম দামের পাওয়ার ব্যাংক কিনতে যাবেন না। কম দামের পাওয়ার ব্যাংকগুলো কিন্তু ফেক পাওয়ার ব্যাংক হয়, এবং সবসময় আপনার প্রয়োজন অনুযায়ী একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করুন। অর্থাৎ আপনার কত ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক দরকার সেটা কেনার চেষ্টা করুন। সেই সাথে ওই পাওয়ার ব্যাংকটিতে পর্যাপ্ত পোর্টস আছে কিনা, ফাস্ট চার্জিং সুবিধা আছে কিনা এবং সেফটি ফিচার আছে কিনা সেটা লক্ষ্য করে পাওয়ার ব্যাংক কিনলে কখনোই আপনারা কিন্তু ঠকবেন না। তো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।